এ পর্যন্ত 22 বার হামলার শিকার হয়েছি আমরা। একটা হামলার পরেও গর্তে লুকিয়ে যায় নাই। হামলা হয়েছে সকালে, বিকালে বিক্ষোভ হয়েছে। তারাই নাম গণ অধিকার পরিষদ, তারাই নাম বিপিনুর নূর। তাই প্রিয় বন্ধুগণ, গণ অধিকার পরিষদকে নিয়ে অনেক কথা বলতে পারেন, অনেক আলোচনা তুলতে পারেন, কিন্তু গণ অধিকার পরিষদ হওয়া এত সহজ নয়। তাই আমরা বলতে চাই, আজকের এই যে যোগদান অনুষ্ঠান, এখানে আমরা সহস্রাধিক নতুন মুখকে দেখতে পাচ্ছি। এই যে আলোকিত মানুষগুলো, আমরা যদি সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে এই রাজনীতিকে এগিয়ে নিতে পারি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আগামীর বাংলাদেশকে আমরা নেতৃত্ব দেব। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং এই সরকার আমাদের আন্দোলন সংগ্রামের এই ফসল আমরাই নিয়ে এসেছি। কিন্তু দুঃখের বিষয়, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কথিত নব্য কিছু বিপ্লবী ব্যবসা শুরু করেছে, দাঙ্গা শুরু করেছে। তারা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি তাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি। প্রিয় বন্ধুগণ, আপনারাই বলেন, বিপদে যে ব্যক্তি কোন মানুষের পাশে থেকে সেই তো আপনজন নাকি? ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে যেদিন খুনি হাসিনা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা দিয়েছিল, সেদিন সন্ধ্যাবেলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে বিক্ষোভ মিছিল করেছিল গণ অধিকার পরিষদ। আর কোন সংগঠন, আর কোন ব্যক্তি, আর কোন দল ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে সেদিন কথা বলার চেষ্টাও করে নাই। তো যাই হোক, এই কথাগুলো আপনাদের বোঝার স্বার্থে, জানার স্বার্থে আমরা বলছি। আজকে এই সরকার ক্ষমতায় রয়েছে, আমরা সবার আগে বলেছিলাম অন্তত পক্ষে প্রয়োজনীয় সংস্কার দরকার, তারপরে নির্বাচন। এখন আমরা সংস্কারের নামে শুভঙ্করের ফাঁকি দেখতে পাচ্ছি। কমিশন করেছে, কিন্তু কমিশনে এমন এমন ব্যক্তিদের যুক্ত করেছে যারা আওয়ামী ফ্যাসিবাদের আমলে সুবিধাভোগী ছিলেন, আওয়ামী লীগের পৃষ্ঠপোষক ছিলেন। সরকার গঠন করেছে, এই সরকারের যারা দায়িত্বে রয়েছেন অধিকাংশ আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী। আওয়ামী লীগের আমলে একটা হামলা মামলার দাগ এসব উপদেষ্টার গায়ে লাগে নাই। তাই আমরা বলতে চাই, এই সরকার অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে যাতে নির্বাচনের দিকে এগিয়ে যায়। আরেকটি কথা বলে শেষ করব, আমরা এদেশের গণমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করি। আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি এবং ধর্মীয় মূল্যবোধকে সামনে রাখতে চাই। আজকে সংস্কারের নামে তারা বহুত্ববাদকে সামনে আনতে চায়। এই বহুত্ববাদের মাধ্যমে তারা এদেশে সমকামিতা পূর্ণ প্রতিষ্ঠার চেষ্টা করছে, কিন্তু বাস্তবায়নের চেষ্টা করছে। ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদ একজন নেতা কর্মী বেঁচে থাকতে এই সমকামিতার নামে বহুত্ববাদকে বাস্তবায়ন হতে দেবে না। একবারেই পরিষ্কার কথা, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে সরকার নীরব ভূমিকা পালন করছে। আমরা গণ অধিকার পরিষদ স্পষ্ট করে বলে দিয়েছি, সংস্কারের শুরুটা হবে আওয়ামী লীগকে নিষিদ্ধের মাধ্যমে। উপরে উপরে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, তলে তলে আওয়ামী লীগের পুনর্বাসন, এসব ধান্দাবাজি চলবে না।